সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন, যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে? আমি বললাম, আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন? না, তা তো প্রশ্নই উঠে না। আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? একদম, তাইলে এটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে। আপনি এগ্রি? বলে যে হ্যাঁ, আমি এগ্রি। আমি বললাম, রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল, অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে? আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো মানুষে যে ধর্মেরই হোক, মুসলমান যদি সম্পদশালী না হয়, তার উপরে কোনো জাকাত ফরজ নাই, আর জাকাতের নফল বলেও কিছু নাই। গরিব সাদাকা করতে পারবে, কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি যদি অসহায় হন, গরিব হন, তিনি ট্যাক্স দিবেন না, উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে। কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেওয়া হবে। বলবেন তার কোনো প্রমাণ? আলহামদুলিল্লাহ, আমি নিজেই তার প্রমাণ। আপনারা মিডিয়ায় দেখেছেন, ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে। মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ, আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ। দুনিয়াটাই ছোট, আর মেডিকেল কলেজ কত বড় হবে? সেখানে 2200 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে বাংলাদেশে বিদ্যমান 4 ধর্মের, সকল ধর্মের মানুষ আছেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন, যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা। আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি। আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ, কে যোগ্যতার সাথে আমার রোগীদেরকে সেবা দিতে পারবে, আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে, আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি। ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ, এখানে ছাত্র ভর্তি করি না আমরা। সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের। আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক, তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা। এমন যাদেরকে পাই, আমরা তাদেরকে সেখানে ভর্তি করি। এটি চতুর্থ বাংলাদেশ। জামাতে ইসলামের বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান, এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাআল্লাহ। একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ কনফিউজড। তিনি আমার কথা আশ্বস্ত হননি। আমি তাকে পাশে ডাকলাম, দেখে বললাম, আপনাকে ছোট্ট একটা অনুরোধ করবো। বলেন। আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন, গিয়ে নিজ চোখে দেখে আসবেন, মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন, কর্মকর্তা কর্মচারী, ছাত্র, এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন। এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন। যদি আপনি কিছু মনে না করেন, যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি, যাতায়াত খরচটা আমি দিতে চাই। আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াস হয়ে যাবেন, আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন, তাহলে এই কষ্টটাতে একটা আপনি স্বীকার করেছেন। বললেন যে আপনাকে ধন্যবাদ, আমাকে যাতায়াত খরচ দিতে হবে না, আমি কথা দিচ্ছি আমি যাব। তিনি গিয়েছিলেন, তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন। আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন, বাড়াননি কমাননি। ধন্যবাদ তাকে। এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইরে হইতে দেওয়া যাবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দি করে রেখেছিলাম? আমার স্ত্রী, আমি কি তাকে বন্দি করে রেখেছি? তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন। তিনি একজন চিকিৎসক, চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। আমার 2 মেয়ে, 1 ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে। তো কই, আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি, আমি কথা দিচ্ছি ইসলামের দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। বাড়তি 2টা জিনিস তারা ভোগ করবেন, এখন যে 2টার কোনোটাই নাই। একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা।
ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে। সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, না ভাই, এটা ঠিক না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। সেই আদর্শটা কি? আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ। তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই, তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে।